হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই টু চ্যানেল রোহিতের রান্না টিপসে আপনাদের স্বাগত। আজকে আমি মসুরের ডাল দিয়ে সজনের পাতা রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সজনের পাতা দিয়ে মসুরের ডাল রান্না করা যায়। সজনের শাক আর মসুরের ডালে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নাটা পছন্দ হয় তো অবশ্যই লাইক করবা, কমেন্ট করে জানাবা যে আমার রান্নাটা কেমন হয়েছে। তাহলে আমি আর একটু উৎসাহিত হই, আরও মজার মজার রান্না তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। আমি তেমন রান্না পারি না, তারপরও যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি মুসুরের ডাল, আলু, পেঁয়াজ, লবণ, হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো দেবো, বেশি না, ডালে অত মরিচের গুঁড়ো লাগে না। তেল দিয়ে আমি এখন এগুলোকে মিক্স করে নেব, মানে মেখে নেব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করো, আমি জানি। আমি ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল খুলেছি, মাত্র 3 মাস হলো। দেখছি যে কি আমার চ্যানেলের ভিউ বা লাইক, কমেন্ট ভালোই আসছে। তোমরা আমার রান্না খুব পছন্দ করছো, আমার খুব ভালো লাগছে। এই জন্য আমি উৎসাহিত হয়ে তোমাদের জন্য আবার এই রান্নাটা নিয়ে এসেছি। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। আমি মসুরের ডালগুলো প্রেসারে দিয়ে সিটি মেরে নেব, কারণ প্রেসারে ডাল আমাকে খেতে খুব ভালো লাগে। যারা খেতে পারো না তারা কড়াইতে সেদ্ধ করে নিবা। আর বন্ধুরা, এখন গ্যাসের যে দাম রে ভাই, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি তারাই জানি কীভাবে একটু বাঁচিয়ে চলতে হয়। এই জন্য আমি বাঁচানোর জন্যই আমি প্রেসারেই সব কিছু রান্না করি। কীভাবে প্রেসারে কম সময়ের মধ্যে রান্না করা যায় তা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। আমি সজনের ডাল শাকগুলো বেছে নিয়েছি, প্রেসারে সিটি উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। সেগুলোকে আমি খুব জোর 3-4টা সিটি দিয়ে নেবা, ব্যাস হয়ে যাবে সিদ্ধ ডাল। তারপরে আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ সাথে একটু জিরা দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন হবে তখন তোমরা সজনের শাকটা দিয়ে দিবা। সজনের শাকটা তেলামো করার সময় দিবা। আমি জানি না তোমরা এটাকে কি বলো, তেল দেওয়া বা তেলামো। এভাবে সজনের শাকগুলো ভেজে নিবা। সজনের শাক এভাবে ভেজে নিলে সিদ্ধ হয়ে যায় আর খেতে ভালো লাগে। ফার্স্ট টাইম রাঁধছি রান্না, আমি কোনোদিন রান্না করিনি। আমার হাজব্যান্ড বলেছে আমাকে যে কীভাবে ডাল রান্না করে নিয়ে খুব ভালো লাগে, সুস্বাদু লাগে। ওই জন্য তার জন্যই রান্না করে দেখছি যে কতটা ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমি ডালটা রান্না করতে পেরেছি, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমার বাচ্চা 2টা, আমার মেয়ে, আমার ছোটো একটা বাচ্চা আছে, তাদের জন্য জাস্ট খুব উপকারী। আমার মেয়ে তো বলছে যে আম্মা তুমি আমাকে প্রতিদিন এভাবে ডাল রান্না করে দিবা। তোমরা অবশ্যই বাসায় এভাবে ডাল রান্না করবা। ডাল রান্না করে গরম ভাতের সাথে খাবা, এটা অনেক সুস্বাদু, পুষ্টি, বাচ্চাদের ক্ষেত্রেও ভালো। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করবা এবং লাইক করবা এবং আমাকে জানাবা যে আমার রান্নাটা কেমন হয়েছে। বাই বাই বন্ধুরা, ভালো থাকো।